বৈষম্য বলা যাবে কি না জানি না, কতটুকু আবার বিতর্কের জন্ম দেয়, কিন্তু বৈষম্য করা হয়েছে। তখন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী, যারা ওই সময় যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদের রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিল না, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরিভুক্ত যখন করা হয় তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর আমাদের দল করত, ছাত্র দল করত বা গণ অধিকার পরিষদ করত এবং অন্যান্য যারা ছাত্র সংগঠন ছিল তাদেরকে অনেক ক্ষেত্রে কোনো গ্যাজেটভুক্তই করা হয় নাই। তারা আহত গুরুতর, কিন্তু গ্যাজেটেই আনা হয় নাই। ক্যাটাগরি তো আরো পরের কথা। ক্যাটাগরিতে তো অনেকে যারা কতে থাকার কথা তাদেরকে গতে দেওয়া হয়েছে, আবার তাদের পছন্দের ব্যক্তি যারা গতে থাকার কথা তাদেরকে গতে দেওয়া হয়েছে, বিদেশে চিকিৎসায় পাঠানো হয়েছে এবং এখানে সরকারের অনেক অর্থ ব্যয় হয়েছে। যাই হোক, আমি এখানে আজকে ওই সমালোচনাটা করতে আসি নাই, কিন্তু যেহেতু আমি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি, এখন আমি তথ্যগুলা পাচ্ছি, এখানে আমি কাজ করার ক্ষেত্রে আমি বিভিন্ন তথ্য উপাত্ত এবং ডকুমেন্টস আমার সামনে আসছে। আমার তো এটা দায়িত্ব রয়েছে জাতির সামনে জানানো নাকি সরকারের অর্থ ব্যয় হয়েছে এখানে, এবং এখানে যে অবশ্যই গাফিলতি করা হয়েছে এবং এখানে পক্ষপাতিত্ব যে করা হয়েছে সেইটা আমাকে বলতেই হবে, কারণ এটাই বাস্তব সত্য। এটা আমার কোনো এখন রাজনৈতিক বক্তব্য নয়। একটু বাইরের এক্সটার্নাল অডিটর দিয়ে অডিট করে আপনারা দেখতে পারেন যে কি অবস্থা রয়েছে। তারপরে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি যে বিভিন্ন আমাদের এই যে গ্যাজেটে অন্তর্ভুক্তকরণের যে প্রক্রিয়াটি হচ্ছে যে সমস্ত যারা আহত হয়েছে তাদের সমস্ত ডকুমেন্ট, অর্থাৎ মেডিকেল রেকর্ড এবং ছবি এবং ঘটনার বিবরণী যতটুকু তথ্য প্রমাণ থাকে, এই প্রমাণক বলা হয় শব্দটাকে, এগুলো তাদের সংশ্লিষ্ট ডিসি অফিসে জমা দিবে এবং ডিসি অফিস সেটাকে প্রক্রিয়া করে মন্ত্রণালয় পাঠাবে। আমাদের মন্ত্রণালয়ে যখন আসবে, আমাদের সেখানে কোনো ধরনের এখানে পক্ষপাতিত্বের সুযোগই নাই। যেভাবে মতামত দিয়ে প্রতিবেদন আসবে আমরা শুধু সাইন করে সেটা গ্যাজেট শাখায় পাঠাই দিব এবং আমরা নিশ্চিত করব প্রতি মাসে তাদের জন্য যে নির্ধারিত যে সরকারের ভাতা রয়েছে সেটি যাতে মাসে মাসে তারা পাচ্ছে কিনা সেটা আমরা নিশ্চিত।